সন্দেহাতীত কোন বিষয়কে জাতির সামনে পেশ করা ঠিক না। আল্লাহর নবী ওহীর অপেক্ষে হঠাৎ করে দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার ঘন্টা বেজে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে সূরা লুকমানের শেষের আয়াত নাযিল করে দিয়ে বলেন, নবীজি আপনার ওই সাহাবী যে বিষয় আপনাকে প্রশ্ন করেছেন এই বিষয়ের জ্ঞান আপনার নবীজির নাই, আমার জিবরাইলের নাই, এই বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। কার কাছে? এক নম্বর প্রশ্ন কি করছেন, কিয়ামত কখন হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ওগো নবীজি, কিয়ামত কখন হবে, কোন জায়গায় হবে, কোন তারিখে হবে, এর সঠিক জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। কিয়ামত কখন হবে এর জ্ঞান আমি আল্লাহ কোন আম্বিয়া কিরাম কেউ পর্যন্ত দেয় নাই। ঠিক না বুঝি? তবে কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এটা কেউ জানা আছে? জোর জানা আছে? জানা নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোন জায়গায় হবে এর সঠিক জ্ঞান কার কাছে? আপনারা কেউ জানেন? বিজ্ঞানীরা জানেন? আপনি বলবেন হুজুর আপনি তো বলছেন বৃষ্টি কখন কোন জায়গায় হয় এটা আল্লাহ জানেন, কেউ জানেন না। কিন্তু আমাদের রেডিও টেলিভিশন যদি আবহাওয়ার খবর শুনি তাহলে রেডিও টেলিভিশনও আগামীকাল বৃষ্টি হবে বলে হয়েও যায়। তো বোঝা যায় রেডিও সংবাদ প্রচার করে তারা আগামীকাল বৃষ্টি হবেই শব্দ বলে না, বৃষ্টি হতে পারে। ঠিক না বেটি? বৃষ্টি হতে পারে এই শব্দ বলে। দুই নম্বর হলো কম্পিউটারের মাধ্যমে রিসার্চ করে তারা তখন বলে জন্তাপুর সিলেটে বৃষ্টি হতে পারে। এটা আবহাওয়া বিজ্ঞান, এটা তো আপনিও বলতে পারবেন যদি আকাশে মেঘ থাকে।